আসলে এই জমি সবই ছিল কৃষি জমি। এতে সব কৃষি আছিল। এই যে ঘূর্ণিঝড় রেমালে সব পর্যাপ্ত পানি আইসা নদী বেড়িবাঁধ ভাঙা এইসব জমিতে মানে পানি আছে। এইসব জমিতে পানি ছিল না 1 বিঘা, তো যেটা আমরা মানে 4-5 আঙ্গুলো পানি ছিল না, কিন্তু ওই যে কৃষি দেওয়া যায় মরিচা ছিল, সব পানিতে প্লাবিত হইয়া মানে সব লন্ডভন্ড হয়ে গেছে। মানুষের কৃষি খামার, এই যে মাছ ঘের, মাছের ঘেরে এই যে সব তলাইয়া মাছ টাছ সব নষ্ট হয়ে গেছে। মানে এখন একবারে সাগরের একটা চিত্র হয়ে গেছে, যে মানুষ জাল পাততে আছে, সাগরের মতো হয়ে গেছে। যে জায়গায় মানে কৃষি আছিল, যে পানি আসছিল হাঁটু পর্যন্ত পানি আছিল, এখন মানুষ মানে তলায় যাওয়ার পর মানে এত পরিমাণ পানি আইছে। আমাদের এখানকার এই ঘূর্ণিঝড়ে এই অঞ্চলের মানুষের অনেক ঘর বাড়ি ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এই যে আসলে দুঃখজনক কথাটা বলতে কি, এই অঞ্চলের মানুষের মানে প্রধান সম্বল আছিল যে কৃষি। এই কৃষি জমি মানে এই ঘূর্ণিঝড় রেমালে পানিতে এসে সব তলিয়ে গেছে। এটা আমি সব ক্যামেরা ধারণ করতে পারতেছি না, আমার মোবাইলটা একটু ডিস্টার্ব দিতেছে। তো মানে পানিতে ভরে এই যে কৃষি জমি আছিল, এই জায়গায় ওই যে ধানের বীজ, যেটাকে আমরা ইরিধান বলি, ভাদ্র মাসে যেটা আসবে, তো সব তলিয়ে গেছে। এখানকার মানুষের খুবই খারাপ অবস্থা। এখন আমরা সাগরের চিত্রটা আমাদের এই অঞ্চলের মানুষ দেখতেছি। ওই যে আমি এই যে কোলায় দেখতেছি, ওটা একটা মাছের ঘের, তো মাছের ঘেরটা তলিয়ে গেছে। খুব ব্যবসায়িক বা কৃষকদের অত উন্নত এলাকা না, খুবই খারাপ অবস্থা। মানে এই অঞ্চল মানুষের বাচ্চাদের নিয়েও ভয়। এই পানি এমন পানি যে মানে 7 ফুট পানি, এই কোলা, যেটা কোলা বলা হয়, হাওর বলা হয় এটি। এই যে পুকুরে পর্যাপ্ত মাছ আছিল, সব তলিয়ে গেছে, সব বিলুপ্ত হয়ে গেছে। এই যে আপনি এই জাল কোথায় পাতবেন? পাত্র কোলায় বন্যা পানি হচ্ছে না। বন্যায় পানি হচ্ছে কয় ফুট আনুমানিক? ওই তো 6-8 ফুট হয়েছে।